আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলে নাস্তা তৈরি করেছিলাম, আর এগুলো তৈরি করেছিলাম আমি মুড়ি দিয়ে। আসলে মুড়ি খাওয়ার পরে নিচে কিন্তু কিছু মুড়ি বেঁচে যায়, আর ওগুলো দেখা গেছে একটু নরম হয়ে যায়। আমি আজকে সেই মুড়িগুলোকে দিয়েই নাস্তা তৈরি করে ফেললাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে তৈরি করলাম। আর এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। প্রথমে আলুগুলোকে মেখে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা, লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি চাট মশলা। এই সবগুলোকে দিয়ে আমি আগে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজ এবং ধনিয়া পাতার সাথে। এগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এর সাথে মুড়িগুলোকে অ্যাড করে দেব। আলুটাকে ভালোভাবে মিহি করে মাখতে হবে না, এটা দানা থাকলেও সমস্যা নেই। এটা আমি এখন মুড়িগুলোকে দিয়ে দেব। এগুলোকে চাইলে পানি দিয়ে ভিজিয়ে তারপরেও ব্যবহার করা যায়, অথবা এগুলোকে গুঁড়া করেও ব্যবহার করা যায়। আমি এরকম আস্তে আস্তেই দিয়ে দিলাম, যেহেতু আলুর সাথে মাখবো এগুলো আস্তে আস্তে এমনিতেই নরম হয়ে যাবে। মাখা হয়ে গেলে আমি ছোটো ছোটো বড়ার আকৃতি করে নিলাম, আর এর সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই মাখানোর সময় কর্নফ্লাওয়ার বা ময়দা অথবা আটা যেটাই থাকে দেবেন, নইলে কিন্তু তেলে দিলে ছেড়ে যাবে। তো এগুলোকে প্রথম পর্যায়ে আমি দেওয়ার পর এই পাশ ওপাশ কালার চলে আসলে আমি নামিয়ে নেব। আমি আমার ইয়াগুলোকে 2বার ভেজেছি, আর ভাজা হয়ে গেলে এগুলোকে আপনারা সসের সাথে পরিবেশন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।